সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের ম্যাট্রিক্স তত্ত্বের উপরে কিছু ক্লাস নেব, যেটা তোমাদের ক্লাস 12-এর সিলেবাস অনুযায়ী মূলত আমি বলার চেষ্টা করব, বা একটু কিছু উপরের ক্লাসের বিষয়ে আমি ইন্ট্রোডাকশান করব। সাধারণভাবে ম্যাট্রিক্স তত্ত্বের প্রথম দিকে দেখা যায় 1850 খ্রিস্টাব্দের সিলভেস্টারের গবেষণাতে প্রথম ম্যাট্রিক্স সম্পর্কে আমরা জানতে পারি। অন্যান্য গণিতজ্ঞের ভূমিকা পরবর্তী স্লাইডে লক্ষ্য করো। মূলত দেখা যায় 1710 থেকে 1800 সাল পর্যন্ত ম্যাট্রিক্সকে মূলত অ্যারে হিসেবে ধরা হতো। এক্ষেত্রে বিভিন্ন গণিতজ্ঞ তাদের গবেষণাপত্রে এই অ্যারে পদ্ধতি ব্যবহার করেছেন সাইমালটেনিয়াস লিনিয়ার ইকুয়েশন সমাধানের ক্ষেত্রে। যেমন গটফ্রেড উইলিয়াম লিবনিজ তার 50টি বিভিন্ন সিস্টেমের সমাধানের ক্ষেত্রে অ্যারে ব্যবহার করেছেন। ডাচ ম্যাথমেটিশিয়ান জান্ডে উইট, এছাড়া জাপানিজ ম্যাথমেটিশিয়ান শেকি, এছাড়া ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান গেরালামো কার্ডানো। চীন দেশে দ্য 9th চ্যাপ্টার অফ ম্যাথমেটিক্যাল আর্ট ইন দ্য চাইনিজ টেক্সট, এক্ষেত্রে অ্যারে মেথডে সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করা পদ্ধতি দেখা গেছে এবং এখানে ডিটারমিনেন্ট বিষয়টাও ইনক্লুড করা হয়েছিল। এছাড়াও হ্যামিল্টন, সিলভার স্ট্রেস এবং ক্যালে তাদের গবেষণার মধ্যে ম্যাট্রিক্স তত্ত্বের উপর বিশেষভাবে আলোকপাত করেন। ম্যাট্রিক্স মূলত হলো কতগুলো নাম্বারের সজ্জা, তার কিছু সংখ্যক রো এবং কিছু সংখ্যক কলাম থাকে। প্রত্যেকটি সংখ্যাকে সেই ম্যাট্রিক্সের একটি পদ বলে। ডেফিনেশন হিসেবে আমরা বলতে পারি এম সংখ্যক সারি বা রো এবং এন সংখ্যক স্তম্ভ বিশিষ্ট বা কলামের আয়তাকার বিন্যাসের প্রকাশকে ম্যাট্রিক্স বলে। এবং এই ম্যাট্রিক্সের একটা আমি যদি সাধারণ আকার লেখার চেষ্টা করি, তাহলে পদগুলি A11, A12 এভাবে AM ইত্যাদি এভাবে আমাদের এখানে লেখা যেতে পারে। এখানে A11, A21, A31, A32, AM ইত্যাদিকে ম্যাট্রিক্সের একটি এলিমেন্ট বা পদ বলে। পরবর্তী স্লাইডে এই ম্যাট্রিক্সের সাধারণ পদগুলোর লেখার পদ্ধতিটাকে আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করছি। আগেই বলেছি A11, A21 ইত্যাদি এগুলো হলো ম্যাট্রিক্সের এক একটি পদ। এবার দেখা যাক A11 এটাই মানে কি। প্রথম 1 মানে হলো ফার্স্ট রো এবং দ্বিতীয় 1 মানে ফার্স্ট কলামের এলিমেন্ট, অর্থাৎ এটি প্রথম রো এবং প্রথম কলামের এলিমেন্ট। A32 তার মানে হলো 3 মানে হচ্ছে থার্ড রো আর 2 মানে হচ্ছে সেকেন্ড কলাম, অর্থাৎ এটি 3 নম্বর রো এবং 2 নম্বর কলামের এলিমেন্ট। এইভাবে আমরা AIজের মানে বলতে পারি আয়ত রো এবং জেড কলামের এলিমেন্ট। সুতরাং ক্যাপিটালে যদি একটি ম্যাট্রিক্স হবে তবে আমরা তাকে ক্যাপিটাল ইকুয়াল টু AIj থার্ড ব্র্যাকেটের মধ্যে M ক্রস N লিখতে পারি, যেখানে I ইকুয়াল টু 1 to M এবং J ইকুয়াল টু 1 to N এভাবে লেখা হয়ে থাকে। এটি ম্যাট্রিক্স লেখার একটি সাধারণ উপায়। অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সের নিচে ডান দিকে কোনায় 2 ক্রস 3, 3 ক্রস 2 বা M ক্রস N লেখা আছে, মানে প্রথমটি হলো তার মোট যতগুলো রো তার সংখ্যা এবং দ্বিতীয়টি হলো তার যতগুলো কলাম তার সংখ্যা। অর্থাৎ এটিকে ম্যাট্রিক্সের অর্ডার বা ক্রম বলা হয়। M/N অর্থাৎ M সংখ্যক রো এবং N সংখ্যক কলাম, তেমন 2/3 মানে দুটি রো এবং 3টে কলাম। এবার আমি তোমাদের ম্যাট্রিক্সের একটু উচ্চতর বিষয়ের একটা ডেফিনেশন ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আচ্ছা, ডেফিনেশনটা হলো এরকম: এ রেক্টেঙ্গুলার অ্যারে অফ M(n) এলিমেন্টস Aij into M rows and N columns where the elements Aij belongs to a field F is said to be a matrix of order M cross N or an M cross N matrix over the field F. আচ্ছা, এই ফিল্ড ব্যাপারটা কি আমি তোমাদের পরে বলছি। তাহলে an M cross N matrix is exhibited in the following form, যে জেনারেল ফর্মটা লেখা আছে A11, A12 ইত্যাদি এইরকমটা যেটা আগে বলেছি সেটাই এখানে বলা হলো। এবারে F field be the field of scalars if particular F field be real or complex number
দ্য ম্যাট্রিক্স ইজ সেড টু বি রিয়েল আর কমপ্লেক্স। অর্থাৎ এই এলিমেন্টগুলো যে A11 A12 ইত্যাদি নিচ্ছি, এগুলো যদি এফ ফিল্ড রিয়েল ফিল্ড থেকে আসে অর্থাৎ বাস্তব সংখ্যা হয়, তাহলে পদগুলো সব বাস্তব হবে। আর যদি পদগুলো কমপ্লেক্স হয় অর্থাৎ ফিল্ডটা যদি কমপ্লেক্স হয়, তাহলে ম্যাট্রিক্সের পদগুলো কমপ্লেক্স হবে এবং সেক্ষেত্রে আমরা তাকে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো। দ্য এলিমেন্ট aij appearing in the ith row and jth column of the matrix is said to be the ijth element, যেটা আগে আমি তোমাদের বলেছি। দ্য ম্যাট্রিক্স ইজ ডিনোটেড বাই দ্য সিম্বল উইদিন ফার্স্ট ব্র্যাকেট স্মল aij m, n। আচ্ছা, এবার বলি m cross n ম্যাট্রিক্সে ইফ m equal to 1 then the matrix is said to be the row matrix, অর্থাৎ তার নাম্বার অফ রো যদি একটা হয় অর্থাৎ m1 হয় তাহলে রো ম্যাট্রিক্স, আর n equal to 1 অর্থাৎ কলাম যদি একটা হয়ে যায় তাহলে সেটা হবে একটা কলাম ম্যাট্রিক্স। উদাহরণসহ আমি পরে তোমাদের বলছি। ইফ ইচ এলিমেন্ট অফ m by n ম্যাট্রিক্স বি 0 দ্য নাল এলিমেন্ট অফ f, অর্থাৎ ফিল্ডের থেকে সমস্ত পদগুলো সব নাল এলো, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে সমস্ত নাল ম্যাট্রিক্স বলবো। যে ইহাকে নাল ম্যাট্রিক্স বা জিরো ম্যাট্রিক্স অনেক সময় বলা হয় এবং ডিনোটেড বাই 0 m, n। ইট ইজ অলসো ডিনোটেড বাই ক্যাপিটাল 0 ইন দ্য ম্যাট্রিক্স ফর্ম ইট ইজ এ নাল। দেন নো কনফিউশন রিগার্ডিং ইন দিস অর্ডার অ্যারাইজ, অ্যান্ড n by n ম্যাট্রিক্স ইজ সেড টু বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n, কারণ m আর n অর্থাৎ নাম্বার অফ রো এবং কলম সমান হয়ে যাচ্ছে তাই। দ্য ডায়াগোনাল থ্রু দ্য লেফট হ্যান্ড টপ কর্নার এলিমেন্ট অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স ইজ সেট টু দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের যদি বাঁ দিক থেকে ডান দিকের নিচে ডায়াগোনাল বলার পরে আমরা নামি তাহলে তাকে ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, এখানে আবারও বলি, বাঁ দিকের উপর থেকে ডান দিকের নিচে আমাদের নামতে হবে ডায়াগোনাল বরাবর। আচ্ছা, এটাকে আমরা প্রিন্সিপাল ডায়াগোনাল অফ দ্য ম্যাট্রিক্স বলবো। আর এবং এর এলিমেন্টগুলোকে আমরা বলবো ডায়াগোনাল এলিমেন্টস অফ দ্য স্কোয়ার ম্যাট্রিক্স। আমরা ম্যাট্রিক্সে সাধারণত ক্যাপিটাল A, B, C ইত্যাদি এগুলো দ্বারা নোটেশন করি। এবার আমি তোমাদের ফিল্ড সম্পর্কে কিছু বলবো। ফিল্ড বিষয়টা কি? এ কমিউটেটিভ স্ক্রু ফিল্ড ইজ এ ফিল্ড। In the other words, a non-trivial ring R with unity is a field if it be commutative and each non-zero element of R is a unit. আচ্ছা, এইটুকু বিষয় তোমাদের এখন মাথায় ঢুকবে না, তবু আমি প্রসঙ্গক্রমে বললাম। আমি আরেকটু সহজভাবে বলি, a non-empty set capital F forms a field with respect to two binary operations প্লাস এবং ডট, অর্থাৎ অ্যাডিশন এবং ডট অপারেশনের রেসপেক্টে এলিমেন্টগুলো কী কী নিয়ম ফলো করে সেটা আমি দেখো 1, 2, 3 পয়েন্টগুলোকে আমি ব্যাখ্যা করছি। যদি এ বি দুটো যে কোনো এলিমেন্ট নিই ফিল্ড থেকে, তাহলে এ প্লাস বি ওই ফিল্ডের মধ্যে থাকবে, অর্থাৎ নন এমটি সেট এফের মধ্যে থাকবে, অর্থাৎ ক্লোজার প্রপার্টি হোল্ড করবে। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ফর এনি থ্রি এলিমেন্ট এ বি সি বিলংস টু এফ, তার মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে। There exists an element called the zero element and denoted by 0 in F such that a plus 0 equal to a for all a in F, অর্থাৎ আমরা যোগের সাপেক্ষে শূন্যকে যেমন বলে থাকি আইডেন্টিটি এলিমেন্ট, তেমন এইখানে a plus 0 equal to 0 যে এলিমেন্টটাকে আমরা জিরো এলিমেন্ট দিয়ে নোট করলাম। For each element a in F there exists an element denoted by minus a in F such that a plus 0 উইদিন ব্র্যাকেট মাইনাস এ ইকুয়াল টু 0, অর্থাৎ কোনো একটা পদের আমরা বিপরীত পদটা যোগের সাপেক্ষে বের করলাম এবং সেটা মানে কি দিল ইকুয়াল টু 0, মানে যোগের সাপেক্ষের আইডেন্টিটি। আচ্ছা, এ প্লাস বি ইকুয়াল টু হবে বি প্লাস এ, মানে কমিউটেটিভ প্রপার্টি, বিনিময় প্রথা, যেটা তোমরা ক্লাস 7-এ শিখেছ। আচ্ছা, এবার গুণের সাপেক্ষে এ এবং বি যে কোনো দুটো পদ নিয়ে যদি এ ডট বি করি তাহলে সেটা সেই এফের মধ্যে থাকবে। তিনটে যে কোনো পদ এ বি সি নিয়ে যদি আমরা এ ডট বি ডট সি এবং এ ডট বি ডট সি করি তাহলে অ্যাসোসিয়েটিভ ল হোল্ড করবে উইথ রেসপেক্ট টু দ্য ডট অপারেশন। এবার আমি 8 নম্বর পয়েন্টটা ব্যাখ্যা করছি, অর্থাৎ গুণের সাপেক্ষে ডট অপারেশনের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট। দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট কল্ড দ্য আইডেন্টিটি এলিমেন্ট অ্যান্ড ডিনোটেড বাই ক্যাপিটাল আই ইন এফ সাচ দ্যাট এ ডট আই ইকুয়াল টু এ ফর অল এ ইন এফ। আচ্ছা, 9 নম্বর পয়েন্ট, ফর ইচ নন জিরো এলিমেন্ট এ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ডিনোটেড বাই a to the power minus 1 not a to the power minus 1 is called inverse element of a in F such that a dot a inverse equal to identity, অর্থাৎ
এর সঙ্গে তার বিপরীত এলিমেন্টের ডটের রেসপেক্টে অপারেশনটা কী দিল, অপারেশন করে আমরা পেলাম সেই এলিমেন্ট যেটা ডটের রেসপেক্টের আইডেন্টিটি এলিমেন্ট। 10 নম্বর পয়েন্ট, এ ডট বি ইকুয়াল টু বি ডট এফ ফর এনি টু এলিমেন্টস এ বি বিলংস টু এফ। অর্থাৎ এখানে ডট অপারেশনের সাপেক্ষে কমিউটেটিভ ল, বিনিময় প্রথাটা হোল্ড করলো। এবার 11 নম্বর প্রপার্টিস, এ ডট বি প্লাস সি ইকুয়াল টু এ ডট বি প্লাস এ ডট সি ফর এনি থ্রি এলিমেন্ট এ বি সি বিলংস টু এফ। এটার মানে হলো কি, ডট এবং প্লাস অপারেশান ডিস্ট্রিবিউটিভ ল হোল্ড করছে, অর্থাৎ বন্টনের নিয়ম মেনে চলছে, যেটা তোমরা 7-এ শিখেছ। আচ্ছা, এই ফিল্ডটাকে আমরা ডিনোট করব উইদিন ফার্স্ট ব্র্যাকেট এফ কমা প্লাস কমা ডট অর বাই ক্যাপিটাল এফ। তাহলে এই ধর্মগুলো যদি মেনে চলে, অর্থাৎ কোনো নন এমটি সেটের এলিমেন্টগুলো, তাহলে সেটাকে আমরা ফিল্ড বলে থাকি। সুতরাং বুঝতে পারলে কোনো ম্যাট্রিক্সের তাহলে এলিমেন্টগুলো ওই ফিল্ড থেকে যদি নিই, অর্থাৎ ফিল্ডটা যদি রিয়েল নাম্বারের হয় তাহলে এলিমেন্টগুলো সব রিয়েল হবে, আর যদি এলিমেন্টগুলো সব কমপ্লেক্স হয় তাহলে ম্যাট্রিক্সের পদগুলো সব কমপ্লেক্স পদ হবে, অর্থাৎ ম্যাট্রিক্সটাকে আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স বলবো। সেই জন্য আলাদা করে আমি তোমাদের বোঝানোর সময় ম্যাট্রিক্সটার এলিমেন্টগুলো রিয়েল কি কমপ্লেক্স সেটা আমি বলিনি। এই জায়গা থেকে একটু বারংবার পড়ে বিষয়টা একটু বুঝে নাও। আমি এখন তোমাদের ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে বলবো। তার মধ্যে প্রথম হলো সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। আচ্ছা, এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স হলে এম হলো রো, তাহলে এম ইকুয়াল টু 1 যদি বসাই তাহলে তার একটা রো, এক্ষেত্রে আমরা তাকে রো ম্যাট্রিক্স বলবো। আচ্ছা, স্তম্ভ ম্যাট্রিক্স বা কলাম ম্যাট্রিক্স একই রকমভাবে এন হলো নাম্বার অফ কলাম, সুতরাং এন ইকুয়াল টু 1 যদি হয় তাহলে এটা হলো কলাম ম্যাট্রিক্স হবে। আর জিরো ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স বা শূন্য ম্যাট্রিক্স, কোনো একটি ম্যাট্রিক্সের সমস্ত পদগুলো এলিমেন্টগুলো যদি শূন্য হয় তাহলে তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলবো। আর আয়তকার ম্যাট্রিক্স আগে বলেছি এম বাই এন অর্ডারের ম্যাট্রিক্স, তাহলে নাম্বার অফ রো হলো এম আর নাম্বার অফ কলাম হলো এন। যদি নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম অসমান হয়, অর্থাৎ এম নট ইকুয়াল টু এন হয়, তখন তাকে আমরা আয়তকার ম্যাট্রিক্স বলবো। এবার হলো স্কোয়ার ম্যাট্রিক্স, অর্থাৎ নাম্বার অফ রো এবং নাম্বার অফ কলাম যদি সমান হয়, অর্থাৎ এম ইকুয়াল টু এন যদি হয় তাহলে তাকে আমরা স্কোয়ার ম্যাট্রিক্স বলবো। তারপর হলো কর্ণ ম্যাট্রিক্স অর্থাৎ ডায়াগোনাল ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো একটি স্কোয়ার ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো d1 d2 d3 হলে ডট ডট dn হলে তাকে আমরা ডায়াগ d1 d2 dn দ্বারা প্রকাশ করি, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্টগুলোই থাকবে এবং বাকি এলিমেন্ট 0 হবে, তাহলে তাকে আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্স বলবো এবং ডায়াগোনাল ম্যাট্রিক্স সবসময় স্কোয়ার ম্যাট্রিক্স হবে। এবার হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদ বা একক ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স অবশ্যই একটি স্কোয়ার ম্যাট্রিক্স হবে এবং যার ডায়াগোনাল এলিমেন্টগুলো 1 হবে এবং বাকি সমস্ত এলিমেন্টগুলো 0 হবে। জেনারেলি আমরা বলতে পারি এআই জে ইকুয়াল টু 0 যখন আই নট ইকুয়াল টু জে এবং ইকুয়াল টু 1 যখন আই ইকুয়াল টু জে। এবার হলো স্কেলার ম্যাট্রিক্স, অর্থাৎ কোনো একটি ম্যাট্রিক্সের ডায়াগোনাল এলিমেন্টগুলো যদি সবাই সমান হয় তাকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। আমি তোমাদের আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। যদি কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের নিচের সকল এলিমেন্টগুলো 0 হয় তখন তাকে আমরা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। একই রকমভাবে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি তার প্রিন্সিপাল ডায়াগোনালের উপরের এলিমেন্টগুলো সব 0 হয় তাহলে তাকে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলবো। লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটি উদাহরণ হলো, তোমরা যে বাসে যাতায়াত করো তার যে ফেয়ার চেট লেখা থাকে সেটি হলো লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্সের একটি এক্সাম্পল। এছাড়াও অন্যান্য ম্যাট্রিক্সের অপারেশনগুলো আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আমি পড়াবো। আজকে আপাতত এটা থাকলো টাস্ক, এটা ভালো করে পড়ো, যে কোনো বইতেই এগুলো পেয়ে যাবে। ধন্যবাদ।